সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি ডক্টর শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পুরুষ হরমোন কমে যাওয়ার কারণে যাদের যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পেয়েছে, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার ফলে যাদের যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পেয়েছে তাদের জন্য একটি কার্যকরী হোমিওপ্যাথিক রেমেডি টেস্টিস 3X সম্পর্কে। এই টেস্টিস 3X হোমিওপ্যাথিক রেমেডিটি একজন পুরুষের যৌন দুর্বলতা নিরাময়ের ক্ষেত্রে কতটা কার্যকরী ভূমিকা পালন করে সেই প্রসঙ্গে আলোচনা করার আগে প্রথমেই এই টেস্টোস্টেরন হরমোন বা যৌন হরমোন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এই টেস্টোস্টেরন হরমোন সাধারণত পুরুষের যে অন্ডকোষ রয়েছে সেই অন্ডকোষেই উৎপাদন হয়ে থাকে এবং এই টেস্টোস্টেরন হরমোনের যে স্বাভাবিক মাত্রা সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের দেওয়া তথ্য মতে প্রতি ডেসিলিটারে 300 থেকে 1000 ন্যানোগ্রাম। যদি এই 300 থেকে 1000 ন্যানোগ্রাম টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায় তাহলে বুঝে নিতে হবে সেই পুরুষের দেহে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে গেছে এবং তার ফলেই তার যৌন দুর্বলতার লক্ষণগুলো প্রকাশ পেয়েছে। তো এখন এই টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার ফলে একজন পুরুষের মধ্যে কী ধরনের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে আমি সেই প্রসঙ্গে বলবো। তো আপনারা অনেকেই বলে থাকেন যে আমার শারীরিক তেমন কোনো জটিলতা নেই, তারপরেও বর্তমানে আমার যৌন দুর্বলতার লক্ষণ দেখা যাচ্ছে, অর্থাৎ আমি আর পূর্বের মতো যৌন মিলনে গিয়ে সময় পাচ্ছি না এবং দ্রুত সময়ের মধ্যে বীর্যপাত ঘটে যাচ্ছে, ইরেকশন ফেল হচ্ছে, এই রকম লক্ষণের কথা আপনারা বলে থাকেন। তো বন্ধুরা, একজন পুরুষের যেহেতু এই টেস্টোস্টেরন হরমোনের উপরেই যৌন সক্ষমতা নির্ভর করে থাকে, সো যদি আপনাদের এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায় তাহলে স্বাভাবিকভাবে আপনাদের দেহে বা আপনাদের মধ্যে এই যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পাবে। তো অনেকেই বলে থাকেন যে আমার পূর্বে যৌন উত্তেজনা খুবই সহজে হতো এবং দীর্ঘ সময় ধরে থাকতো, কিন্তু বর্তমানে আমার আর সহজে যৌন উত্তেজনা আসছে না, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের প্রবলেম দেখা যাচ্ছে, যেটিকে বলা হয়ে থাকে যে উত্থানজনিত সমস্যা। আমার পূর্বের মতো আর উত্তেজনায় আসছে না। যদি এরকম লক্ষণ প্রকাশ পায় তাহলে বুঝে নিতে হবে যে আপনার এই হরমোনের হয়তো ভারসাম্যের ঘাটতি হয়েছে। 2 নম্বর যে লক্ষণটি থাকে সেটি হচ্ছে প্রিম্যাচুর ইজ্যাকুলেশন, অর্থাৎ দ্রুত বীর্যপাত। আপনারা বলে থাকেন যে বিবাহের পরে বা যৌবনকালে আমি অনেক সময় স্ত্রী সহবাস করতাম, তারপরে আমার এই বীর্যপাত ঘটতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছুক্ষণ যৌন মিলন করার পরেই আমার বীর্যপাত ঘটে যাচ্ছে, অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। যদি এই রকম লক্ষণ দেখা যায় তাহলেও বুঝে নিতে হবে যে এই টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা গেছে। এছাড়া ইরেকশন ফেল হওয়া, যদি দেখা যায় কোনো পুরুষের উত্তেজনা আসছে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই আবার নিস্তেজ হয়ে পড়ছে, তাহলে বুঝে নিতে হবে সেটি তার ইরেকশন ফেল হচ্ছে। যদি এরকম লক্ষণ থাকে সেই ক্ষেত্রেও বুঝে নিতে হবে যে এই যৌন হরমোন বা টেস্টোস্টেরন হরমোনের যে ভারসাম্য সেটির ঘাটতি দেখা গেছে। এছাড়া অনেকের পেনিস শুকিয়ে যায়। পূর্বে অনেকেই বলে থাকেন যে পূর্বে আমার পেনিস অনেক সুদৃঢ় ছিল, লম্বা ছিল এবং শক্তিশালী ছিল, কিন্তু বর্তমানে সেটি আর আগের মতো সুদৃঢ় নেই, লম্বা নেই এবং মোটা নেই, এটি আস্তে আস্তে শুকিয়ে গেছে এবং সেই কারণে সবসময় নেতিয়ে থাকে। যদি এরকম লক্ষণ থাকে তাহলে বুঝে নিতে হবে যে আপনার দেহে হয়তো টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা যাচ্ছে বা দেখা দিয়েছে অলরেডি। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশ পেয়ে থাকে সেটি হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া এবং যৌন মিলনের পূর্বেই বারবার প্রস্রাবের চাপ দেওয়া। এই লক্ষণটি অনেকের মধ্যেই দেখা যায় যে আপনি হয়তো ইন্টারকোর্সে যাচ্ছেন, সেই সময়ই আপনার প্রস্রাবের চাপ দিচ্ছে, আপনি প্রস্রাব করে আসছেন আবার হয়তো ইন্টারকোর্সে যাচ্ছেন আবার প্রস্রাবের চাপ দিচ্ছে। এইরকম যদি বারবার প্রস্রাবের চাপ দিয়ে থাকে কোনো পুরুষের তাহলে বুঝে নিতে হবে তার হয়তো
দিয়ে এই টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা দিয়েছে। তো যদি এই লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে এর জন্য বা এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য একটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ, সেটি হচ্ছে প্রথমেই আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি, টেস্টিস 3x। এই টেস্টিস 3x একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক রেমেডি এই পুরুষের যৌন হরমোন বৃদ্ধির জন্য। যদি আপনাদের মধ্যে এই লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকেন তাহলে আমার হাতে যে ওষুধের যে পটটি দেখতে পাচ্ছেন, এটি একটি জার্মানি হোমিওপ্যাথিক টেস্টিস 3x ওষুধের পট। এটি ডাক্তার রিকুয়েক অ্যান্ড কোম্পানির একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এটি যদি আপনাদের এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়ার কারণে আপনার পুরুষত্ব কমে যায় বা যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পায় বা যৌন অক্ষমতা দেখা যায়, সেই ক্ষেত্রে আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার যৌন দুর্বলতা ফিরিয়ে নিয়ে আসার জন্য। আপনাদের মনে রাখতে হবে, যখন আমাদের তরুণ সময় থাকে, অর্থাৎ আমরা যখন তরুণ থাকি তখন আমাদের দেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা পূর্ণাঙ্গভাবে থাকে, কিন্তু যখন আমাদের বয়স মধ্যবয়সী হয়ে যায় আমরা, বা বয়স 40 বা 35 থেকে আস্তে আস্তে আমাদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমতে থাকে। সো আপনাদের যদি এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়ার কারণেই যৌন দুর্বলতা হয়, সেক্ষেত্রে আপনারা এই টেস্টিস 3x হোমিওপ্যাথিক রেমেডিটি ব্যবহার করতে পারবেন। এই টেস্টিস 3x হোমিওপ্যাথিক রেমেডিটি ব্যবহারের যে নিয়ম বা সেবনের যে নিয়ম, সেটি হচ্ছে আপনি প্রতিদিন 4টা করে বড়ি সামান্য গরম দুধ অথবা গরম জলের সাথে খাবার 20 থেকে 30 মিনিট পরে 4টা করে বড়ি চকলেটের মতো চুষে খাবেন। খেয়ে হালকা কুসুম গরম দুধ অথবা গরম পানি সেবন করবেন। তো আপনারা ঘরোয়াভাবে এটি এভাবে সেবন করতে পারেন, অথবা আপনাদের যদি দেখা যায় যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেছে তাহলে অবশ্যই একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টরের সাথে পরামর্শ করবেন। তিনি আপনাকে পরামর্শ দিবেন যে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য কী কী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। সেই মেডিসিনগুলো যদি আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করেন তাহলে দেখা যাবে যে আপনার এই যৌন হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পেয়ে আপনার যে যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পেয়েছে সেটি দূরীভূত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আলোচনাটা যদি আপনাদের গুরুত্বপূর্ণ এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সর্বোপরি একটা আবেদন, যদি আপনারা আমার চ্যানেলটি প্রথম দেখে থাকেন অথবা পূর্বে দেখেছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহলে আশা করি দ্রুত সময়ের মধ্যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের আলোচনার দীর্ঘস্থায়ী করব না, যে যেখানে রয়েছেন, যে অবস্থানে রয়েছেন নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।